আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ পর্যায়ে। তো আজকে আমাদের মুসলিম ভাই ও বোনদের জন্য যে বইগুলি যে কিতাবগুলি আজকে রিভিউ করব সেগুলি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আসলে খুব পড়া খুবই জরুরি, এমনকি এগুলি মৃত্যুর আগে হলো একবার হলো আমাদের এগুলি পড়া দরকার, বুঝতে পারছো, যেহেতু আমরা মুসলিম। তো দেখো যে মাওলানা তারিক জামিল দামাত বারকাতাহুম শায়েখের আমি একজন ভক্ত, এমনকি পাকিস্তানের ওনার কি বয়ান নসিহত শুনলে আসলে অন্যরকম একটা মানসিক প্রশান্তি এমনকি আখিরাত সম্পর্কে আমাদের একটা ধারণা জন্মায়। তো আমি এই শায়েখের মোটামুটি প্রায় 20টা কিতাব, 20টা বই, 20টা লেকচার শায়েখের লেখা বই আমি ক্রয় করেছিলাম কিছুদিন পূর্বে। তো এই 20টা কিতাব আজকে রিভিউ করব। এই বইগুলি খুবই গুরুত্বপূর্ণ, এগুলি আমাদের মুসলিম হিসেবে পড়া দরকার। দেখো আমরা দুনিয়ার পিছনে এতই পড়া পড়েছি, আসলে আখিরাতকে ভুলে গেছি। এটা হচ্ছে সত্য কথা। মৃত্যু, জান্নাত, জাহান্নাম, আখিরাত বলতে যে কিছু একটা আছে, এই জিনিসটা আমাদের কল্পনাতে আসে না। দেখো যে আমরা যখন অসুস্থ হয়ে গেলে আমরা সুস্থ হওয়ার জন্য ডাক্তার কাছে যাই, কত টাকা পয়সা খরচ করি, অথচ আমাদের অন্তর যে অসুস্থ হয়ে আছে, অন্তর যে আসলে রোগাক্রান্ত হয়ে আছে, এটার চিকিৎসা কিন্তু আমরা কেউ করি না। এটার চিকিৎসা একমাত্র উপায় হলো কি আলেম ওলামাদের সাথে যোগাযোগ, এমনকি ওনাদের নসিহত শোনা, এমনকি ওনাদের ওয়াজ শোনা, এমনকি ওনাদের কি বইগুলি কিতাবগুলি পড়া অধ্যয়ন করা, বুঝতে পারছো, এটা হচ্ছে মেন ঔষধ। তো প্রথম যে বইটা সেটা হচ্ছে যে দুনিয়া আমার আসল ঠিকানা নয়। এটা অলরেডি আমি প্রায় শেষ পর্যায়ে পড়ে ফেলছি, আর 20 পৃষ্ঠা মতো বাকি আছে, প্রায় 130 পেজের মতো। খুবই সুন্দর, এটা আসলে একটা লেকচার সম্পূর্ণ শায়েখের, এত সুন্দর। এটা পড়ার পরে আসলে আমার দুনিয়া সম্পর্কে আসলে কত কিছু ভাবতাম, এখন কিছুই না, আসলে দুনিয়াটা কিছুই না, দুনিয়া আমার আসল ঠিকানা নয় এই বইটা। আর এই বইগুলো আমি নিয়েছিলাম, 10টা বই নিয়েছিলাম এখান থেকে, সে বই এই বইবাড়ি ওয়েবসাইট থেকে, পেজ থেকে, আর 10টা বই নিয়েছিলাম রাহিমুল্লাহ পেজ থেকে। তো যাই হোক, তো তারপরে সে তোমার যে বইটা সেটা হচ্ছে কবরের আযাব। হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা বই। কবর সম্পর্কে কিন্তু, মৃত্যু সম্পর্কে কিন্তু আমাদের প্রত্যেক দিন ধারণা চিন্তা ভাবনা করা উচিত। এটা আমাদের মেইন কি ঠিকানা, বুঝতে পারছো, কি আমাদের এক পর্যন্ত কবরের আযাব। বইটা অনেক সুন্দর। তারপরে মহিলাদের বয়ান, সবগুলো কিন্তু তারেক জামিল দামাত বারকাতুহুম শায়েখের বই। মহিলাদের বয়ান, মহিলাদের মা বোনদের এটা পড়া খুবই প্রয়োজন মনে করি। তারপরে যে বইটা, এটা হচ্ছে আল্লাহর বই, আল্লাহর বই, বুঝতে পারছি, এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপরে যে বইটা সেটা হচ্ছে যে কবরের জীবন। হ্যাঁ, একটা হচ্ছে কবরের আযাব, আর এটা হচ্ছে কবরের জীবন। এই বইটাও বললে মোটামুটি কবর সম্পর্কে ধারণা পাবো, এটা অনেক সুন্দর। তারপরের যে বইটা সোনালী সংসার। হ্যাঁ, তারপরের বইটা দিনহারা যুগে দিনী বয়ান, খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই বইটা পড়লে অনেক, যেহেতু বর্তমানে দিনহারা একটা যুগ চলতেছে। তারপরে ডাকছে তোমায় জান্নাত। তারপরে জাহান্নামের রূপরেখা, যেহেতু আমরা জান্নাত দেখিনি, এগুলো পড়লে তখন কিন্তু একটা কল্পনা করতে পারবো আল্লাহকে ভালোবাসো। তারপরে শেষ মুহূর্তে, সবগুলো কিন্তু তারিক জামিল শায়েখের বই। কবরের আযাব, কবরের আযাব আরেকটা দ্বিতীয় বই। জান্নাতের পথে ফিরে এসো। তারপরটা মুসলিম নারীর পরিচয় পর্দা, আমাদের মা বোনদের পর্দা কিন্তু একটা ফরজ বিধান। এই বইটা পড়লে মা বোনরা আসলে পর্দা সম্মুখ করতে পারবে। শেষ দিন কোথায় পালাবো। নারী মুক্তির পথ, বর্তমানে নারী ফেতনা কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর একটা ফেতনা, সকল ফেতনার মধ্যে নারী ফেতনা হচ্ছে অন্যতম। তো এই বইটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও পড়বো ইনশাল্লাহ। দুনিয়াতে মহিলাদের কি শান্তি, বর্তমানে আপনারা জানেন যে সংসারে শান্তির মেন উৎস কিন্তু মহিলা। এই মহিলা যদি সব ঠিকঠাক থাকে, নারী যদি সব ঠিকঠাক থাকে, সব ঠিকঠাক। হ্যাঁ, নারীদের শান্তি কিভাবে আসবে এই কিতাবগুলি পড়লে জানতে পারবো। যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে, নষ্ট মন নষ্ট চোখ, তারপরে ক্ষমা করে দাও হে আল্লাহ। এই 20টা বই ছিল। আসলে বইগুলি আমি এই অবসর সময়গুলিতে ভাবছি যে আসলে বর্তমানে যদি একটা নেটে আমরা ফোনে কিন্তু আমরা মোটামুটি 6-7 ঘন্টা সবাই কাটাই, যে ফোন ব্যবহারও করে না, যে একদমই ব্যবহার করে না, আসক্ত না, ফোন আসক্ত না, ও যা দেখো যে 5-6 ঘন্টা অলরেডি ফোনে কাটাই। স্ক্রিন টাইম যেটাকে বলা হয়, স্ক্রিন টাইম। তো আমি ভাবলাম যে আসলে স্ক্রিন টাইম আমি 1 ঘন্টা 2 ঘন্টা না দিয়ে, স্ক্রিন টাইম ইউজ না করে 1 ঘন্টা আমি বই পড়বো প্রত্যেক দিন। তো আলহামদুলিল্লাহ এটাই করতেছি। আসলে বই পড়লে আসলে আমার আমল আখলাক এমনকি সব দিক দিয়ে একটা অন্যরকম প্রশান্তি পাই তো কিতাব পড়লে।
তো এই ছিল তারিক জামিল দামাত বারকাতুহুম শায়েখের, মাওলানা তারিক জামিল শায়েখের হজরতের এই 20টা কিতাব। খুবই গুরুত্বপূর্ণ, দুনিয়াতে চলার ক্ষেত্রে এগুলি খুবই প্রয়োজন। আর কিছুদিন পূর্বে কিন্তু আরেকজন আমার প্রিয় ওই ঔপন্যাসিক পাকিস্তানেরই লেখক কি নসিম হিজাজির কি প্রায় 17টা ঐতিহাসিক উপন্যাস কিন্তু আমি নিয়েছিলাম, এগুলো রিভিউ করেছি ভিডিওতে, ওটা দেখতে পারো। তো এই বইগুলি মাত্র কত টাকা লাগছিল, আমি মাত্র 20টা বই মাত্র আমার 2000 টাকার মতো খরচ হয়েছিল। আর ওইটা খরচ হয়েছিল আমার প্রায় 4500 টাকার উপরে। আর এই 20টা বই মাত্র 2000 টাকা খরচ গেছিল আমার। তো আপনারা চাইলে নিতে পারেন, বইগুলো কিনতে পারেন, কোনো সমস্যা নয়। আর পড়বেন, পড়লে আসলে দুনিয়া আখিরাত সব কিছু সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাবেন, এমনকি মোটামুটি উন্নতি হবে। দেখেন এই বইগুলি আপনার বাস এত কিছু জানা দরকার, এগুলি পড়লে আপনি মোটামুটি সুন্দরভাবে জীবনটাকে সাজাতে পারবেন, আমল আখলাক সব কিছু দিয়া এমনকি ইয়া করতে পারেন। যাক, আজকে জুম্মা মুবারক, নামাজে চলে যাবো কিছুক্ষণ পরে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। একসময় এক একটা বই পড়ে আমি রিভিউ দিব, এই ব্যক্তিগত এক একটা বই। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।